আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ, তুমি কি কেমিস্ট্রি নিয়ে চিন্তিত? তোমার কেমিস্ট্রি প্রিপারেশন কি অনেক খারাপ? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই টোটাল ভিডিওতে আমি তোমাকে কেমিস্ট্রি মাস্টার প্ল্যান দিব, যে প্ল্যানে টপিক অ্যানালাইসিস আছে, কোন টপিকগুলো থেকে সিকিউ আসে, কোনগুলো থেকে এমসিকিউ আসে, সিকিউ এর জন্য কি করবা, এমসিকিউ এর জন্য কি করবা, কোন কোন সোর্স পড়বা, কিভাবে পড়বা, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে আমি এই টোটাল একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। এই একটা প্ল্যান ভিডিও তুমি যদি দেখে আগামী 15 দিন টানা এই প্ল্যান ভিডিও অনুসারে পড়াশোনা করতে পারো, তাহলে আমার মনে হয় তুমি 190+ মার্ক ইজিলি তুলতে পারবা। কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাতে তোমাকে একটু ফোকাস করলেই সহজেই মার্ক তোলা যায়, এবং যেই জায়গাতে ফোকাস করাটাও আহামরি কঠিন কিছু না, জাস্ট কয়েকটা স্টেপ তোমাকে মাথায় রাখতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে। তাহলে আর কখনোই তোমার এই জায়গাতে খারাপ মার্ক আসার সম্ভাবনা নাই, ভালো মার্ক তুলতে পারবা। সো চলো দেরি না করে আমরা শুরু করি। আমাদের প্রথমেই ফার্স্ট পেপারের যেই 4টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে সেগুলো নিয়ে অ্যানালাইসিস আমরা দেখব। প্রথমে দেখো গুণগত রসায়ন দেখব। গুণগত রসায়নের ক্ষেত্রে তুমি জাস্ট এই কয়েকটা টপিক পড়বা, এই টপিকগুলা থেকেই তুমি মাস্ট কমন পাবা। তোমার এখান থেকে 2 সেট সিকিউ যেগুলো আসবে, এমসিকিউ যেগুলো আসবে, তুমি কমন পাবা। কি কি করবা দেখো, এই টপিকগুলোর পাশাপাশি কি কি করবা। প্রথমে তুমি ওয়ান শট ক্লাস দেখবা। ওয়ান শট ক্লাস কার দেখবা? তুমি যেই টিচারের ক্লাস সবচেয়ে ভালো বুঝো সেই টিচারের ওয়ান শট ক্লাস দেখো, এবং সেই ওয়ান শট ক্লাসের ভিতরে এই টপিকগুলো একদম ক্লিয়ার করা আছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এই টপিকগুলো একদম ক্লিয়ার করা থাকতে হবে। এই টপিকগুলো আমি তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি, এই পিডিএফটাও আমি তোমাকে দিয়ে দিব। আমি তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি এই টপিকটা, এই তোমার হচ্ছে যে চ্যাপ্টারগুলা, পাশাপাশি তুমি নিজেও বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারো। দেখলে দেখবা যে এই টপিকগুলাই ঘুরে ফিরে আসছে। তুমি নিজে অ্যানালাইসিস করে দেখো, দেখবে এইগুলাই ঘুরে ফিরে আসছে। সো নিজে অ্যানালাইসিস করলেও তুমি এটাই পাবা। তোমার কাজ হচ্ছে যে ওয়ান শট ক্লাসের মাধ্যমে বা যেই রিভিশন ক্লাসের মাধ্যমে তুমি তোমার বেসিকটা রিভিশন দিবা, সেটাতে যাতে এই টপিকগুলা থাকে। সো প্রথম স্টেজে তুমি ওয়ান শট ক্লাস দেখবা এবং এই টপিকগুলা রিভিশন দিবা। সেকেন্ড স্টেজে যেটা করবা, তুমি মেইন বইয়ের শেষে, মেইন বইয়ের প্রতি চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো আছে এইগুলা কভার করবা। মেইন বইয়ের এমসিকিউ, মেইন বইয়ের এমসিকিউ গুলা সবচেয়ে গোছানো, টাইপ এবং টপিক ভিত্তিক এমসিকিউ, প্রত্যেকটা টপিক কভার হয়ে যায়। মেইন বইয়ের শেষের এমসিকিউ গুলা তুমি যদি কভার করো, প্রত্যেকটা টপিক কভার হয়ে যায়, প্রত্যেকটা বোর্ড কভার হয়ে যায়, ওর ভিতর থেকেই তুমি কমন পাবা। হয় ওটাই হুবহুব তুলে দিবে, না হলে সিমিলার টাইপ দিবে। সো মেইন বইয়ের এমসিকিউ গুলা ভালো করে দেখো একা একা। এরপরে যে তুমি হচ্ছে যে সিকিউ সলভ করবা, তো সিকিউ সলভ তুমি একা একা বোর্ড কোশ্চেন করতে পারো, অথবা ওয়ান শট সিকিউ ক্লাস দেখতে পারো। সো ওয়ান শট ক্লাস, ওয়ান শট কেমিস্ট্রির যে ওয়ান শট ক্লাস, এই টপিকগুলোর উপরে আলাদা আলাদা করে আমরা ক্লাস দিচ্ছি। ফাইনাল শট বলে একটা সিরিজ নামাইছি, যেখানে এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর আলাদা আলাদা 1 ঘন্টা 10 মিনিটের ক্লাস দিচ্ছি। আবার এগুলাকে কম্বাইন করে ওয়ান শট আকারেও আমরা দিচ্ছি। সো যদি তুমি আমার পড়ানো বুঝো, তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো করতে পারো। অ্যান্ড দেন তুমি মেইন বইয়ের যে এমসিকিউ, এগুলার উপরেও আমি তোমাকে হচ্ছে যে ওয়ান শট এমসিকিউ ক্লাস দিচ্ছি, সেগুলো করতে পারো। এটা একটা প্লেলিস্টে তোমাকে আমি সাজাই দিচ্ছি, প্লেলিস্টের লিঙ্ক একটু পরে দিয়ে দিব। আগে তোমার বেসিক প্ল্যানে আসি, তারপরে তোমার সিকিউ করতে হবে। তাহলে দেখো, তুমি যদি একদিন ওয়ান শট করে বেসিকগুলা প্র্যাকটিস করো, একদিন রাখো বেসিক প্র্যাকটিসে, আর একদিন রাখো হচ্ছে সিকিউ এমসিকিউ প্র্যাকটিসে, টোটাল মিলে এই গুণগত রসায়নের ওপর 2 দিন টাইম দিবা, তোমার গুণগত রসায়ন একদম কভার হয়ে যাবে। এবং গুণগত রসায়ন থেকে এমসিকিউ প্লাস সিকিউ মিলে যদি তোমার 25 থেকে 27 মার্ক ক্যারি করে, এটা তুমি হুবহুব তুলতে পারবা, কমন পাবা, একদম A to Z কমন পাবা, 1 মার্কও ভুল হবে না। দেখো টপিকগুলো কি কি আমি তোমাকে অ্যানালাইসিস করে দিছি। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা থেকে মেইনলি এমসিকিউ বেশি আসে। কোয়ান্টাম সংখ্যা থেকে মেইনলি এমসিকিউ বেশি আসে। রিডবার্গ সমীকরণ, এখান থেকে সিকিউ ঘ নাম্বার কোশ্চেন দেয়। রিডবার্গ সমীকরণ থেকে তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, শক্তি এগুলা বের করতে বলে, কখনো কখনো কালার বের করতে বলে, যে কোন বর্ণে তোমার হচ্ছে যে বিকিরণ দেখা যায়, এই টাইপের কোশ্চেন দেয়। দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, এইটা থেকে এমসিকিউ প্লাস সিকিউ বোথ আসবে, এমসিকিউ প্লাস সিকিউ বোথ আসবে। সো এটা এমসিকিউ সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। অদক্ষেপ পড়বে কিনা এটা সিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট, এটা থেকে সিকিউ পাবা না, এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের নীতি যেটা আছে, আউটবাউ হুন্ড, তারপর হচ্ছে যে তোমার পলির বর্জন নীতি, এখান থেকে এমসিকিউ প্লাস সিকিউ বোথ দুইটাই আসার সম্ভাবনা আছে। সো দুইটার জন্যই পড়তে হবে। লাস্টে আয়ন শনাক্তকরণ, এটার জন্য হচ্ছে তোমার এমসিকিউ ইম্পর্টেন্ট,
এমসিকিউর জন্য আসে, বিশেষ করে এখান থেকে নেসলার বিকারক যেটা আছে, নেসলার বিকারক, এই নেসলার বিকারক থেকে এমসিকিউটা আসে, ঠিক আছে? বিশেষ করে নেসলার বিকারক এখান থেকে এমসিকিউটা আসে। সো মাথায় রেখে আগাও, বুঝতে পারছো? সো এই যে এই কয়টা টপিক তোমাকে আমি বলে দিলাম, এই কয়েকটা টপিক তুমি একা একা পড়ো, পড়ে ক্লিয়ার করো, অথবা কারো ওয়ান শট দেখে ক্লিয়ার করো, অথবা কোনো পেইড ব্যাচের ভাইয়া তাদের ক্লাস দেখে ক্লিয়ার করো, বাট এই টপিকের একটাও যেন তোমার বাদ না যায়। 2টা দিন টাইম দিবা, একদিন বেসিক করবা, একদিন সিকিউ এমসিকিউ করবা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। আগামী 15 দিন তুমি আমার চ্যানেল দিকে যদি নজর রাখো, সেখানেও তুমি পাবা। আমি তোমাকে একটু দেখাই দিই আমার চ্যানেলে কোথায় গেলে তুমি কি পাবা। দেখো, আমার চ্যানেলে ইউটিউবে যে মিল্টন খন্দকার লিখে সার্চ দিবা, বা মিল্টন খন্দকার চ্যানেলেই তো তুমি আসো, এখন এই ভিডিওটা দেখতেছো, আমার চ্যানেলে যে প্লে লিস্টে অপশনে যাও, কোথায় যাবা? প্লে লিস্ট অপশনে। প্লে লিস্ট অপশনে যে দেখবা এইচএসসি 25 কেমিস্ট্রি ফাইনাল শর্ট বলে একটা প্লে লিস্ট আছে। এখানে দেখো 7টা ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। এই যে 7টা ভিডিও দেওয়া হয়েছে, খেয়াল করলে দেখবা নিচে থেকে দেখো, প্রথমে বোর্ড পরীক্ষার জন্য জৈব যৌগ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 22টি টপিকের একটা ভিডিও দেওয়া আছে, 12,000 মতো ভিউজ হয়েছে অলরেডি, 12,000 স্টুডেন্ট করছে। তারপরে দেখো 22টি টপিকের 2টা ভিডিও দেওয়া আছে। তারপরে তোমার বাফা দ্রবণের উপর একটা ক্লাস দেওয়া আছে 55 মিনিটের। বোর্ড পরীক্ষার জন্য জৈব যৌগের এমসিকিউ ওয়ান শট দেওয়া আছে। তারপরে পিএস নির্ণয়ের উপর একটা ক্লাস দেওয়া আছে। তারপর কেপিকেসির উপর একটা ক্লাস দেওয়া আছে। রাসায়নিক পরিবর্তনের ওয়ান শট এমসিকিউ দেওয়া আছে। সো দেখো, এইভাবে টোটাল কেমিস্ট্রিতে যা যা লাগবে সব এই একটা প্লেলিস্টে ওয়ান শট এমসিকিউ, সিকিউ, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে গুছিয়ে দিব আমি। সো চিন্তার কিছু নাই, এই একটা প্লেলিস্ট ফলো করতে পারো, তোমার ইচ অ্যান্ড এভরিথিং গুছিয়ে যাবে ইনশাল্লাহ। একটা প্লেলিস্ট ফলো করতে পারো। অথবা যদি তুমি আমার পড়ানো না বুঝো, তাহলে তো করার দরকার নেই, তাহলে তুমি হচ্ছে যে যেই ভাইয়ার পড়ানোটা বুঝো সেই ভাইয়ার প্লেলিস্ট দেখে তুমি কভার করে নাও। বাট অ্যাটলিস্ট সাজেশনের জন্য হলেও মিল্টন ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ ইনশাল্লাহ তুমি সামনের যে জার্নিটাতে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে, এইচএসসিতে তো আসেই, তুমি আমার থেকে একটা বিরাট সাপোর্ট পাবা। ওকে, তো চলো এরপরের চ্যাপ্টার দেখি। পরে আসে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সেম কাহিনী করবা। প্রথমে ওয়ান শট ক্লাস দেখে বেসিকটা শিখবা। খুবই ভালো হয় যদি এই বেসিকের একটা নোট বানাইতে পারো, নিজের হাতে লেখা নোট বানাইতে পারো। দেন যে তুমি মেইন বইতে এই চ্যাপ্টারের শেষে হাজারিন আক্তারের বইতে যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো দেখবা। দেন তুমি এখান থেকে সিকিউ সলভ করবা। সিকিউ ক্ষেত্রে 5 থেকে 7 সেট সিকিউ সলভ করলেই হয়, মোর দেন এনাফ। 5 থেকে 7 সেট সিকিউ বোর্ডে আসা, 5 থেকে 7টা সিকিউ এক একটা চ্যাপ্টার থেকে সলভ করো, মোর দেন এনাফ। যদি বেশি করতে পারো, 10-15 সেট করতে পারো, তাহলে তো আরো ভালো। প্রত্যেকটা টাইপ থেকে এক সেট করে ঠিকঠাক মতো করতে পারলেই তোমার প্রিপারেশন গুছিয়ে যায়, বুঝতে পারছো? সিকিউ মেইনলি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তুমি যখন বেসিক ক্লাস করো, তখনই তোমার সিকিউ সলভ করার যেই টেকনিক বা ইচ অ্যান্ড এভরিথিং চলে আসে। মেইনলি তোমার সিকিউ প্র্যাকটিসের জন্য। এখন আসো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফাজানের নীতি ফর সিকিউ। সিকিউ এর জন্য ফাজানের নীতি মহা ইম্পর্টেন্ট। শঙ্করায়ন এখান থেকে এমসিকিউ প্লাস সিকিউ বোধ পাচ্ছ তুমি। সো এটাও ভালো করে দেখে রাখতে হবে। দেন আসো ভ্যাসপার থিওরি। ভ্যাসপার থিওরি ফর সিকিউ মহা ইম্পর্টেন্ট। এটা যে কি পরিমাণ আসে তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না। হাইড্রোজেন বন্ড বোথ ফর এমসিকিউ প্লাস সিকিউ, এমসিকিউতেও আসে, সিকিউতেও আসে। এরপর আসে দেখো ডি ব্লক লিখে রাখছি। ডি ব্লক বলতে ডি ব্লকের যে 5টা বৈশিষ্ট্য, অবস্থানান্তর ধাতুর যে 5টা বৈশিষ্ট্য, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, প্রভাবক রূপে কাজ করে, ঠিক আছে, পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, যে 5টা বৈশিষ্ট্য আছে, এই 5টা বৈশিষ্ট্যর একদম ডিটেল ব্যাখ্যা আমাদের জানা লাগবে। রঙিন যৌগের ডিটেল ব্যাখ্যা, কিভাবে রঙিন যৌগ গঠন করে, সিকিউতে আসে। জটিল যৌগ সম্পর্কে ডিটেল ব্যাখ্যা, এমসিকিউ সিকিউ বোধ দুইটার জন্যই গুরুত্বপূর্ণ, তো ভালো করে জানতে হবে। এবং এস এবং পি ব্লক থেকে তোমার কয়েকটা স্পেসিফিক কোশ্চেন আসে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন, NCl3 গঠিত হয়, NCl5 গঠিত হয় না কেন, বুঝতে পারছো? তারপরে হচ্ছে যে PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন, সিলিকন টেট্রাক্লোরাইড SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন, এসব কোশ্চেনগুলো এস এবং পি ব্লকের কোশ্চেন। সো এস এবং পি ব্লকে মূলত এখান থেকে খ নম্বর কোশ্চেন দেয়। খ নম্বর কোশ্চেন, ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো এখান থেকে আসে। খুবই বেসিক কোশ্চেন, বেশি না, 8 থেকে 9টা কোশ্চেন আছে, যেগুলো অ্যান্সার তোমাকে পড়তে হবে। এগুলো আমি তোমাকে সামনে পড়াই দিব, কোনো সমস্যা নেই। এস পি ব্লকের খ নম্বর প্রশ্ন আমি তোমাকে সামনে একটা ক্লাসের মাধ্যমে সুন্দর মতো পড়াই দিব, অথবা এই টোটাল টপিকগুলোর উপর একটা ওয়ান শট দিতে পারি। একটা ওয়ান শটের ভিতর সব থাকবে। সো এগুলো খুব সুন্দর মতো তোমাকে গুছায় ইনশাল্লাহ পড়াই দিতে পারবো। সো এগুলো নিয়ে প্যারা খায়ও না, জাস্ট
যা যা প্রয়োজন সেগুলো ভালো করে শিখবা আমার সাথে সাথে। চ্যানেলে থাকো, চ্যানেলের সাথেই পাবা। ওকে, তো এই দুইটার জন্য তুমি 2 দিন টাইম নিবা। 2 দিন টাইম কি? বেসিকের জন্য 1 দিন টাইম নিবা, একদিন পুরা বেসিক পড়বা, বেসিক বারবার রিভিশন দিয়ে পড়বা যাতে এই বেসিকগুলা তোমার ভিতরে গেঁথে যায়, লিখে লিখে পড়বা। কেমিস্ট্রির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে, তোমার সাথে বলে রাখি, কেমিস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে যে তুমি যত রিয়াকশন পাচ্ছ, যত ম্যাথ পাচ্ছ, দেখো তুমি যদি আলাদা করো, প্রথমে তুমি রিয়াকশন পাবা, তাই না? রিয়াকশন পাবা, অনেক অনেক বিক্রিয়া পাবা, আর কেমিস্ট্রিতে অনেক অনেক ম্যাথ পাবা এবং অনেক অনেক কনসেপ্ট পাবা। এই 3 নিয়েই হচ্ছে তোমার কেমিস্ট্রি। তো দেখো, কনসেপ্ট, রিয়াকশন, ম্যাথ। কনসেপ্ট তো মনে থাকে, বাট রিয়াকশন এবং ম্যাথ এগুলা বারবার প্র্যাকটিস না করলে কখনোই মনে থাকে না। বিশেষ করে রিয়াকশন তুমি যদি লিখে লিখে প্র্যাকটিস না করো, তোমার মনে থাকবে না। সো তোমাকে আমি এখন থেকে বলছি, তুমি প্রতিদিন নিয়মিত লিখে 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 প্র্যাকটিস করো, লিখে 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 প্র্যাকটিস করো। আগামী যে সাজেশন দিব, প্রত্যেকটা সাজেশনের জন্য এই কথাগুলো গুরুত্বপূর্ণ। কি? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেসিক পড়বা, এমসিকিউ সলভ করবা মেইন বইয়ের শেষে থেকে, এবং হচ্ছে সিকিউ সলভ করবা 5 থেকে 7 সেট। সিকিউ যদি একা একা বাছাই করতে না পারো, তাহলে ওয়ান শট সিকিউ দেখবা, আমারই আসবে, আমার চ্যানেলে যদি নজর রাখো এখানেই পাবা। আমারটাও দেখে নিতে পারো, অন্য যে কোনো ভাইয়া তুমি যার ক্লাস ভালো বুঝো তারটা দেখে নিতে পারো। দেখে তোমাকে আগাতে হবে, কেমন? আর এই যে কথাগুলা, যে রিয়াকশন বারবার লিখে লিখে প্র্যাকটিস করা, ম্যাথ বারবার লিখে লিখে প্র্যাকটিস করা, এটা তুমি এখন করো। মনে হবে তোমার সময় নষ্ট হচ্ছে, বাট বিলিভ মি, একটা সময় তোমার নষ্ট হচ্ছে না। তুমি যত জিনিস বেশি প্র্যাকটিস করে লিখে লিখে পড়ে নিজের ভিতর ঢুকাই ফেলতে পারবা, তত তুমি এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে আগিয়ে থাকবা। সো এখন তোমার কোয়ান্টিটির দিকে যেমন ফোকাস করতে হবে, কোয়ালিটির দিকেও ফোকাস করতে হবে। পর্যাপ্ত পরিমাণ বারবার লিখে লিখে পড়তে হবে। কোয়ালিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দিস টাইম। কোয়ালিটি পড়াশোনা না করলে তুমি পারফর্ম করতে পারবে না। একাডেমিকে এইচএসসির আগে যত বেশি কোয়ালিটিফুল পড়াশোনা করবা, তত তুমি অনেক দূর আগিয়ে যাবা। সো চেষ্টা করো কোয়ালিটিফুল পড়াশোনা করতে। ওকে, এরপর আসো পি এবং ডি ব্লকের পরে রাসায়নিক পরিবর্তন থেকে খুব বেশি টপিক লাগে না। রাসায়নিক পরিবর্তন থেকে লাশ হাতেলিয়ার সিকিউ আসে। সিকিউতে লাশ হাতেলিয়ার, অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে লাশ হাতেলিয়ার যেই বেসিক প্রভাব বা অধিক পরিমাণে অ্যামোনিয়া উৎপাদনে লাশ হাতেলিয়ার কি পরিবর্তন করতে হবে, এটা বেশি বারবার আসে। সো লাশ হাতেলিয়ারটা খুব ভালো করে পড়ে রাখো। কেপিকেসি এখান থেকে মাস্ট কোশ্চেন হবে। এমসিকিউ তো পাবাই, এটা সিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট একটা ক্ষেত্র। পিএইচ এখান থেকে এমসিকিউ মাস্ট, সিকিউ থেকেও দিয়ে দিতে পারে। রাসায়নিক পরিবর্তন থেকে যদি 2 সেট বা 3 সেট সিকিউ হয়, বাফার এবং কেপিকেসি এই দুইটা মাস্ট। সো বাফারের ক্ষেত্রেও সিকিউ প্লাস এমসিকিউ বোথ দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। তো আমি বাফারের উপর অলরেডি একটা ক্লাস দিছি, যার ভিতরে সিকিউ এর জন্য যা যা লাগবে দেখাই দিছি, এমসিকিউ এর জন্য যা যা লাগবে দেখাই দিছি। পিএইচ এর উপর একটা ক্লাস দিছি, পিএইচ থেকে যা যা আসে ইচ এন্ড এভরিথিং দেখাই দিছি। কেপিকেসির উপর একটা ক্লাস দিছি, কেপিকেসি থেকে যা যা আসে, কেপিকেসির ম্যাথ সহ, বইয়ের ম্যাথ সহ দেখাই দিছি। সো তোমাকে কেপিকেসি, পিএইচ, বাফার এগুলা ভালো করে প্র্যাকটিস করতে হবে। লাশাতেলিয়ারটা দেখানো হয়নি, এই 3টা টপিকের উপর একটা ওয়ান শটও পেয়ে যাবা। লাশাতেলিয়ারটা দেখানো হয়নি, লাশাতেলিয়ারটা দেখানো উচিত ছিল, বাট লাশাতেলিয়ারের উপর একটা ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই। আমি সময় পাইলেই একটা ক্লাস লাশাতেলিয়ারের উপর রেকর্ড করে তোমাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। অলরেডি আমাদের একটা পেইড ব্যাচ আছে টপ 50 বলে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা টপিকের উপর 50টা ক্লাস শর্ট ভিডিও ক্লাসের মাধ্যমে পড়াচ্ছি। আমাদের ওয়েবসাইটে গেলে পাবা, ওখানে লাশাতেলিয়ার খুব সুন্দর মতো পড়াইছি। যদি সময় না পাই তাহলে ওখানকার একটা ক্লাস তোমাদের ফ্রি করে দিব, সমস্যা নেই। লাশাতেলিয়ারের উপর কেমন, রাসায়নিক পরিবর্তন দিয়ে শুরু করছিলাম, লাশাতেলিয়ার ওখানে দেখাইছিলাম। সো লাশাতেলিয়ারের ওই টেকনিকগুলো ওখানে খুব ভালো করে দেখানো আছে, চাইলে ওই জিনিসটা ফ্রি করে দিব। বাট ট্রাই করবা এই কয়েকটা টপিক ভালো করে শিখে যাইতে রাসায়নিক পরিবর্তন থেকে। ওকে, এবার দেখো কর্মমুখী রসায়নে আমাদের একটা মাত্র টপিক পড়তে হবে, যেই টপিক থেকে তুমি এক সেট সিকিউ পাবা। শুধুমাত্র তুমি যদি ভিনেগার পড়ো, ভিনেগার থেকে তুমি এক সেট সিকিউ পাবা, পাশাপাশি এমসিকিউ পাবা। আর এর পাশাপাশি প্রিজারভেটিভস যেগুলো আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, ঠিক আছে, ফুড প্রিজারভেটিভস যেগুলো আছে, ফুড প্রিজারভেটিভস থেকে তুমি এমসিকিউ পাবা। ফুড প্রিজারভেটিভস থেকে কি পাবা? এমসিকিউ পাবা। সো এর পাশাপাশি ফুড প্রিজারভেটিভসটা ভালো করে পড়ে নিতে হবে। সো এই গেল আমাদের টোটাল ফার্স্ট পেপার। ফার্স্ট পেপার আমি যদি দেখি, আমাদের টোটাল ডে যদি হিসাব করো, গুণগত রসায়নের 2 দিন, মৌলের পর্যাবৃত্তে 2 দিন, রাসায়নিক পরিবর্তনে 2 দিন, আর কর্মমুখীতে 1 দিন, টোটাল মিলে তুমি 7 ডেজ যদি টাইম দাও, আমি যেই প্ল্যানে বললাম, এই 7 ডেজ ইজ মোর দ্যান এনাফ ফর তোমার এখানে 95% প্লাস মার্ক তোলার জন্য, 95% মার্ক তোলার জন্য। সো তোমাকে যেটা করতে হবে, প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা টাইম দিতে হবে। তুমি 95% মার্ক যদি তুলতে চাও, 7 ডেজ দাও, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। সব পড়া লাগে না, বাছাই করে পড়ো। মেইন বই পড়তে যে তুমি হারাই যাবা, পড়তে যাও না মেইন বই, বাছাই
বাছাই করে টপিকগুলোর ক্লাস করো, ইম্পর্টেন্ট টপিকগুলোর ক্লাস করো, অ্যান্ড দেন ওই ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে যা যা লাগে সেগুলো পড়ো। মেইন বই থেকে পড়ো, বাট পরে যে পড়ো। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, পরে আসো পরিবেশ রসায়ন থেকে আমাদের কি কি পড়তে হবে। পরিবেশ রসায়ন থেকে দেখো গ্রাহামের ব্যাপন সূত্র মহা ইম্পর্টেন্ট ফর সিকিউ। বিশেষ করে এখান থেকে সিকিউ সবচেয়ে বেশি আসে, এমসিকিউ দুই একবার দিয়ে দেয় গ্রাহামের ব্যাপন সূত্র থেকে। গ্রাহামের ব্যাপন সূত্রের বেসিক যে নিচের কোন গ্যাসটি ব্যাপন হার সর্বাধিক, এখান থেকে এমসিকিউ দিয়ে দেয়। সো এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য গ্রাহামের ব্যাপন সূত্র মহা ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা বেশি, এমসিকিউ মাঝে মাঝে দেয়। ডালটনের আংশিক চাপ সূত্র ফর সিকিউ প্লাস এমসিকিউ বোথ, দুইটার জন্য ইম্পর্টেন্ট ডালটনের আংশিক চাপ। এরপর দেখো বিচ্যুতি এবং ভ্যান ডার ওয়াল, এইটা এখান থেকে যতগুলো টপিক আছে এর ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিচ্যুতি এবং ভ্যান ডার ওয়াল। বিচ্যুতি থেকে সচরাচরই সিকিউ দিয়ে দেয়, সিকিউ দিয়ে দেয়, সিকিউ দিয়ে দেয়। ভ্যান ডার ওয়াল থেকে এমসিকিউ দেয়, বিশেষ করে অ্যাডমিশনে দেয় বেশি, এখানে কম দেয়। আর এই যে অ্যাসিড ক্ষার তত্ত্ব, এটা স্পেশালাইজড ফর এমসিকিউ। ব্রোনস্টেড, লাউরি, লুইস, বুঝতে পারছো, আরহেনিয়াস, তিনটা টপিক থেকে কি পরিমাণ এমসিকিউ আসে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। সো অ্যাসিড ক্ষার তত্ত্ব হচ্ছে সবসময় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সেম ভাবে এই চ্যাপ্টারের উপরেও তুমি ওয়ান শট ক্লাস করবা, এই টপিকগুলো আগে ক্লিয়ার করবা, মেইন বইয়ে যত এমসিকিউ আছে প্রত্যেকটা ক্লিয়ার করবা। মেইন বইয়ের এমসিকিউ গুলো আমি তোমাকে সব সলভ করাই দিচ্ছি, সো আমাদের ক্লাস দেখলেও বুঝতে পারবা, সমস্যা নেই। কোথাও যদি আটকে যাও দেন তুমি যেটা করবা যে এখান থেকে ওয়ান শট সিকিউ করবা। এই কয়েকটা স্টেপ ফলো করলেই তোমার ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। পরে আসো জৈব যৌগ। জৈব যৌগের সাজেশনের জন্য তোমাকে আলাদা করে কিছু বলবো না, ক্লাস করো নাই কেন? জৈব যৌগে অলরেডি 11,000 স্টুডেন্ট আমাদের ক্লাস করে ফেলছে। সো দুইটা পর্বে ক্লাস দিছি, একটা হচ্ছে পর্ব 1, পর্ব 1-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম 5টা টপিক দেখাইছি। পর্ব 2-তে আরো প্রায় 16টা মতো টপিক দেখানো হয়েছে, 15-16টা মতো টপিক দেখানো হয়েছে, সব মিলাই 22টা মতো টপিক দেখানো হয়েছে। এই দুইটা ক্লাসের মাধ্যমে যা যা তোমাকে দেখাইছি এর বাইরে জৈব যৌগ থেকে কিচ্ছু আসবে না। এরপরে জৈব যৌগের ওয়ান শট এমসিকিউ দিছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোর উপর, ওইটা দেখলে তোমার এমসিকিউ একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমাকে আরেকটা ক্লাস দিব সিকিউ এর উপর, সিকিউ এরটা এখনো দিই নাই, সিকিউ গুলো সব কালেক্ট করতেছি, রেডি করতেছি, রেডি হয়ে গেলে তোমাকে দিয়ে দিব। সো সিকিউ ক্লাসগুলো খুব চমৎকার ভাবে গুছাই দিব ইনশাআল্লাহ, তোমার কোনো প্যারা হবে না, বুঝতে পারছো? সো এই কয়েকটা জিনিস একটু নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, এই কয়েকটা জিনিস দেখা ট্রাই করো। জৈব যৌগে এর বাইরে কিচ্ছু লাগবে না, আমি যা করাইছি এইগুলা কইরেই তুমি যাও, 100% কমন পাবা, বোর্ডে এর বাইরে কিছু আসে না। ওকে, আচ্ছা পরে আসো জৈব যৌগের পরে পরিমাণগত রসায়নের কথা বলি। পরিমাণগত রসায়নের উপর একটা চমৎকার ক্লাস আমি দিব, এক ক্লাসেই তোমার পরিমাণগত রসায়ন গুছাই যাবে। পরিমাণগত রসায়ন আমার সবচেয়ে পছন্দের চ্যাপ্টার, আমি কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে এত পছন্দ করি আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। সো এখানে মোলের হিসাব এবং ঘনমাত্রার ভিতরে কি কি আছে, S = 1000 W/mv, S = 10x/m সহ ppm, ppb, ppt, এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোর হিসাব থেকে ম্যাথ আসে। মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের ম্যাথ আসে সিকিউতে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, এটা সিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট, ভালো করে শিখতে হবে, বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে। সো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শিখবা। আর ভেজালের ম্যাথ তো হচ্ছে ঐতিহাসিক ম্যাথ, ইতিহাস সাক্ষী ভেজালের ম্যাথ তোমার জীবনে ভেজাল তৈরি করবে। সো লোহার ভেজালের যে ম্যাথগুলো আছে এগুলো ভালো করে শিখতে হবে। অ্যান্ড দেন আসে হচ্ছে আমাদের টাইট্রেশন। সো এই কয়েকটা টপিক, এগুলো আমি ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমাদের সুন্দর করে শিখিয়ে দিব। তোমরা যারা যারা পারো তারা আরেকবার আমার সাথে কইরো, ডিফারেন্ট অ্যাপ্রোচ, ডিফারেন্ট টাইপের জিনিসপত্র শিখবা আমার এই ক্লাসগুলোর মাধ্যমে ইনশাল্লাহ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। সো চিন্তা নিও না, সামনে ক্লাস আসবে, ক্লাসে এই টপিকগুলো ভালো করে আমার সাথে শিখো। আর পরিমাণগত রসায়নে ওয়ান শট এমসিকিউ কইরো আমার সাথে, আর কখনো পরিমাণগত রসায়নের এমসিকিউতে বাদবে না তোমার, এইটুক গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। তুমি জাস্ট মিল্টন ভাইয়ের উপর ভরসা রেখে আমার কয়েকটা ক্লাস করবা। আগামী 15 থেকে 20 দিন আমার চ্যানেলে তুমি জাস্ট 100% ফোকাস দাও, তোমার ইচ অ্যান্ড এভরিথিং প্রিপারেশন গুছিয়ে যাবে, এই কমিটমেন্ট আমি তোমাকে করতেছি। ওকে, এরপর আসো আমাদের লাস্ট চ্যাপ্টার তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নে সবকিছু পড়া লাগে না, জাস্ট 3টা টপিক পড়বা তড়িৎ রসায়নে। প্রথম কথা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র পড়বা, এখান থেকে সিকিউ পাবা, এমসিকিউ পাবা। পাত্রে রাখা যাবে কিনা এটা শিখবা, ইসেলের জন্য প্রমাণ অবস্থা ইসেলের ম্যাথ, পাত্রে রাখা যাবে কিনা এটা শিখবা। আর শিখবা হচ্ছে নার্নাস সমীকরণ। এই 3টা জিনিস শিখলেই তোমার সিকিউ এর জন্য যা যা লাগবে হয়ে যাবে। এর পাশাপাশি তুমি কি করবা,
বেসিক কিছু জিনিসপত্র শিখবা, এক ক্লাসে দেখাই দিব তোমাকে, ওগুলো এমসিকিউ এর জন্য কাজে লাগবে, ঠিক আছে? এমসিকিউ এর জন্য ওয়ান শট একটা ক্লাস দিব এমসিকিউ এর, ওই একটা ওয়ান শট ক্লাসে এমসিকিউ ইচ এন্ড এভরিথিং তুমি কভার করে ফেলতে পারবে। সো তড়িৎ রসায়নে এই কটা টপিক তোমাকে পড়তে হবে। টোটাল মিলে যা যা বললাম, তোমার পরিবেশ রসায়নে 2 দিন লাগবে, জৈব যৌগে তুমি 2 দিন বা 3 দিন দিতে পারো, এরপরে পরিমাণগত রসায়নে 2 দিন দিবা, তারপর তড়িৎ রসায়নে 2 দিন দিবা। সো সব মিলায় এখানে তোমার দেখো কয়দিন যাচ্ছে, 6 আর 3 9 দিন মতো যাচ্ছে। সো ওই দিকে গেছে 7 দিন, এদিকে 9 দিন, টোটাল মিলে তুমি সময় দিচ্ছ কদিন? 16 দিন। এভারেজ আমি 15 দিন বলছি, 15 দিন বলছি, এখানে একদিন বেশি ধরছি, 3 দিন ধরছি, দ্যাটস ওয়াই তোমার একদিন এক্সট্রা যাচ্ছে। বাট জৈব রসায়নে আসলে তোমার যদি বেসিক ভালো থাকে আগে, তাহলে 3 দিন লাগবে না, বেসিক ভালো না থাকলে 3 দিন লাগবে। সো যাদের বেসিক ভালো নাই, আগে একদমই করা নাই, তারা 3 দিনে কভার করতে পারবে। আমার ওই ক্লাসগুলো 3 দিন দেখো, 3 দিনে কভার করতে পারবো। সো চ্যানেলের সাথে থাকো ইনশাল্লাহ। তোমাদের এখানে আমাদের এই যে ফাইনাল শর্ট সিরিজ যেটা আমরা লঞ্চ করছি, কেমিস্ট্রি ফাইনাল শর্ট, ম্যাথ ফাইনাল শর্ট, ফিজিক্স ফাইনাল শর্ট, এগুলোর মাধ্যমে তোমাদের একদম সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। মিল্টন ভাইয়ের চ্যানেলের সাথে থাকো ইনশাল্লাহ, মিল্টন ভাইয়ের থেকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো ক্লাসেস তো নিবই, পর্যাপ্ত পরিমাণ ক্লাসেস নিবই, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর হচ্ছে যে এই ভিডিওসগুলো তোমার ফ্রেন্ড সার্কেল একটু শেয়ার দিও, তোমরা সাপোর্ট দাও, ইনশাল্লাহ মিল্টন ভাইও তোমাকে সর্বোচ্চ পরিমাণ প্রিপারেশন গুছিয়ে নিতে সাপোর্ট দিবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।